আজকে আমি ক্লাস 10-এর জন্য ওই যে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা আছে, মানে এক্সারসাইজ 5.1, সেইটা দেখাচ্ছি। প্রথমে এই যে অনুপাত দেখাবো, মিশ্র অনুপাত কী করে মিশ্র অনুপাত করতে হয়, বা মিশ্র অনুপাত মানে আর একটা নাম হচ্ছে যৌগিক অনুপাত। সেই যৌগিক অনুপাত করতে গেলে ওই অঙ্কগুলোকে এইভাবে করতে হয়। আমি প্রথমে একটা অঙ্ক দেখাচ্ছি, 3-এর 1, তাতে অনুপাত দেওয়া আছে 4:5, 5:7 অ্যান্ড 9:11। তাহলে এইটার মিশ্র অনুপাত কী করে করব? আমরা জানি এই তিনটে অনুপাত দেওয়া আছে। প্রথম সংখ্যাটাকে বলা হবে পূর্বপদ, পরেরটাকে বলা হয় উত্তরপদ। মানে 4 হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। তাহলে পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ করব। এইটা পূর্বপদ, এইটা পূর্বপদ, এইটা পূর্বপদ। তাহলে আমরা গুণ করব 4 × 5 × 9 উত্তরপদগুলোকে গুণ করে দেবো 5 × 7 × 11। এখানে এই 5 5 কাটলে তাহলে কত হচ্ছে? 9 4 36 11 7 77। এইভাবে কিন্তু আমরা অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে গুলোকে আমরা সাধারণ অনুপাতে প্রকাশ করব। আবার একটা যদি দেখি যে কোশ্চিন নম্বর 2 এর একটা আছে 2-এর 4 অঙ্ক আছে A/B=C, আবার B/C=A অ্যান্ড C/A=B। তাহলে এখানেও ঠিক একইভাবে পূর্বপদ 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 পূর্বপদগুলোকে আমরা আগে গুণ করে নেব। A/B ইন্টু B/C ইন্টু C/A এই যে উত্তরপদগুলো আছে, উত্তরপদ আছে C × A × B। তাহলে কি হচ্ছে? এ পাশে কাটিং করলে B কেটে যাচ্ছে, C কেটে যাচ্ছে, A কেটে যাচ্ছে, তার মানে 1 থাকছে। এখানে কিছু কাটছে না, তার মানে হয়ে যাচ্ছে ABC। তাহলে 1:ABC হয়ে গেল। এইভাবে আমরা সাধারণ অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে পারবো। আবার একটা অঙ্ক আমি দেখাচ্ছি, যেমন 4-এর 1, 4-এর 1 একটা অঙ্ক দেওয়া আছে A/B = 6:7 এবং B/C সমান হচ্ছে 8:7 হলে দুটো পার্ট দেখাচ্ছি আমি। A/C সমান কত হবে? আবার সেকেন্ড পার্ট হচ্ছে A/B/C সমান কত হবে? এই যে কোনটা কত হবে সেটা বার করবো। প্রথমে যেহেতু A/C বলেছে, B চাইনি, তাহলে আমরা কি করব? গুণ করে দিলে কিন্তু সহজে A আর C এর অনুপাত পেয়ে যাবো। যেমন A/B ইন্টু B/C ইজিক্যাল টু 6/7 ইন্টু 8/7। এখানে তো কোনো কিছু কাটিং হচ্ছে না, কিন্তু এর পাশে B কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি? A/C সমান হচ্ছে 6-48/7 49। তাহলে আমরা অনুপাতটাকে কি লিখতে পারি? A/C সমান হচ্ছে 48:49 হয়ে গেল AC। এবার যদি আমাদের বের করতে হবে ABC, তিনটেই বের করতে হবে, কোনোটা কিন্তু অফ নেই। ABC, তখন আমরা কি করব? এই দুটো কাছাকাছি টুকে নেব। A/B সমান 6:7, আবার B/C সমান 8:7। সেক্ষেত্রে কি হবে? এইখানে A/B মানে 6:7, 7টা B এর ভ্যালু, আবার নিচে এই 8টা কিন্তু B এর ভ্যালু। সেই জন্য কী করতে হবে? নিচের B এর ভ্যালুটা দিয়ে উপরের দুটোকে গুণ করতে হবে। সেটা হচ্ছে 8 দিয়ে গুণ করবো, 8-6 48 8-7 56। আমরা এইটা দিয়ে গুণ করলাম। আবার উপরে B এর ভ্যালু কোনটা? এইটা 7 দিয়ে নিচের দুটোকে গুণ করব। কি হবে? 7-8 56 7-7 49। তাহলে এই যে বিটাকে আমরা সমান করে নিলাম, এই দুটোকে সমান করে নিলাম। তাহলে আমরা অনুপাতটা এখানে লিখব A/B/C সমান হচ্ছে 48:56:49। তাহলে কিন্তু ABC এর অনুপাত বেরিয়ে যাবে। তিনটের অনুপাত থাকলে এইভাবে করব। আর যদি প্রথমটা এবং শেষটার অনুপাত চাই, তখন কিন্তু আমরা জাস্ট গুণ করে দিলে অনুপাত পেয়ে যাব। এটা কিন্তু একটা সহজ পদ্ধতি।
আবার একটা অঙ্ক দেখাচ্ছি। ধরো একটা অঙ্ক দেওয়া আছে, এই 2-এর দাগের অঙ্ক, এই 4-এরই 2 দেওয়া আছে। A:B সমান 2:3, B:C সমান হচ্ছে 4:5। আবার আছে C:D সমান হচ্ছে 6:7। এইটা হলে A:D এর সমান কত, মানে A:D এর অনুপাত কত? আমাদের বিও নেই, সিও নেই, সেই হিসাবে কি করতে হবে, এই গুণ করলেই আমাদের কিন্তু সেই আগের অঙ্কটার মতোই হয়ে যাবে। এইভাবে যদি আমরা করব A/B ইন্টু B/C ইন্টু C/D ইজিক্যাল টু, আমরা অনুপাতগুলোকেও গুণ করে নেব, 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। তাহলে এখানে কাটাকুটি বলতে 3 দুগুণে 6 হচ্ছে, আর তো কিছু কাটাকুটি হচ্ছে না। তাহলে কি থাকছে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর নিচে থাকছে 7×5 35। এবার এ পাশে এই যে সি কেটে গেল, বি কেটে গেল, তাহলে থাকলো কি A/D। তাহলে আমরা লিখে দিতে পারবো A:D সমান হচ্ছে 16:35। এইটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এই যে গুণ করলে সহজ পদ্ধতিতে এইভাবে করা যায়। আবার একটা অঙ্ক ধরো 5-এর দাগের 1, ওই একই প্রশ্নমালার অঙ্কই আমি করছি। 5-এর দাগের 1 দেওয়া আছে x/y সমান 3:4 হলে, এইটা হলে বলেছে 3y মাইনাস x ইজ টু 2x প্লাস ওয়াই সমান কত? x/y এর ভ্যালু দেওয়া আছে, আমাদের এই মানটা বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই xy এর ভ্যালুটাকে বের করে নিতে হবে। এই যে x/y সমান 3:5 আছে, এখানে আমরা ধরে নিতে পারি, প্রথমে লিখে দেবো, ধরি x সমান 3k, একটা কনস্ট্যান্ট ধরতে হয়, অনুপাত থেকে মান পেলে একটা কনস্ট্যান্ট ধরতে হয়। আর y সমান আমরা কি পাবো তাহলে, 4k। ঠিক একইভাবে এই মান দুটোকে এখানে আমরা বসিয়ে দেবো। যেমন দেওয়া আছে 3y মাইনাস এক্স, অনুপাত আছে মানে আমরা ভাগ করে লিখতে পারি, লিখবো 2x প্লাস ওয়াই। তাহলে এখানে মানটা কি লিখবো, 3 ইন্টু ওয়াই আছে, ওয়াই এর ভ্যালু কত, 4k, মাইনাস এক্স, এক্স এর ভ্যালু কত, 3k, বাই 2x, তার মানে 2 ইন্টু এক্স এর ভ্যালু 3k প্লাস ওয়াই এর ভ্যালু 4k। এইটা আমাদের সমাধান করলে কিন্তু উত্তর সহজে বেরিয়ে যাবে। তাহলে কি হবে, 4×3 12k মাইনাস 3k বাই 3 দুগুণে 6k প্লাস 4k। তাহলে আমাদের কি হচ্ছে, 12 থেকে 3 বাদ দিলে 9k বাই 10k। এই যে কে কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, 9/10, 9/10। তাহলে এইটাকে আমরা লিখে দিতে পারি 9:10। এইভাবে কিন্তু অঙ্কটাকে করে নিতে পারবো সহজে। এক্স আর ওয়াই এর মানটাকে ধরে নিয়ে আমরা এইভাবে বসিয়ে নেব। ঠিক আছে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। অঙ্কগুলোকে আমি একটু সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, যদি তোমাদের ভালো লাগে সেটা খুবই ভালো উপকার হবে। নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি, 5-এর দাগের 3, 5-এর 3, সেটাতে কি আছে, 5p/q সমান দেওয়া আছে 5:7। আবার দেওয়া আছে p-q সমান -4। এইটা হলে আমাদের অ্যান্সার চেয়েছে 3p প্লাস 4q সমান কত। এই যে পি আর কিউ এর মান আগে ডিটারমিনেশন করতে হবে, তবে গিয়ে আমরা এই মানটা পাবো। তাহলে এখানে ঠিক একইভাবে p/q দেওয়া আছে, তার মানে 5:7। তাহলে আমরা এখানেও ঠিক ধরে নিতে হবে, ধরি p সমান 5k, q সমান 7k। এবার এখানে দেওয়া আছে p-q সমান 4, তাহলে আমরা ঠিক এইখানে মানটা বসিয়ে দেবো, 5k মাইনাস 7k, p এর মান 5k, q এর মান 7k সমান হচ্ছে -4। তাহলে এখানে আমরা কি পাবো, -2k ইজিক্যাল টু -4।
তাহলে কি দাঁড়ালো, মাইনাস মাইনাস কেটে গেল, কে সমান 4/2 সমান হচ্ছে 2। তাহলে কে এর ভ্যালু আমরা কত পেলাম, 2 পেলাম। তাহলে এই যে পি সমান 5K ছিল, কিউ সমান 7K ছিল, এইখানে আমরা কে এর মানটা বসিয়ে দেবো। তাহলে কে এর মান আমরা কত পেয়েছি, 2 পেয়েছি। সবাই নিশ্চয়ই দেখতে পেয়েছ কে এর মান 2। তাহলে এইখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে কত হচ্ছে, 5 × 2 সমান হচ্ছে 10, আবার 7 × 2 সমান হচ্ছে 14। তাহলে আমরা পি এর মান পেলাম। এবার আমরা এই জায়গাটায় বসিয়ে নেব, এই যে দেওয়া আছে 3P + 4Q। তাহলে এখানে আমরা কি লিখবো, 3 × পি এর মান কত, 10 প্লাস 4 কিউ এর মান কত, 14। তাহলে এটা কত হলো, 3 × 10 = 30 প্লাস 14 × 4 = 56, কত হবে, 86। এই যে 86, 3P + 4Q এর মান হচ্ছে 86। তাহলে এইটা কিন্তু শর্ট কোশ্চেন খুব আসে মাধ্যমিক পরীক্ষায়, সেই হিসাবে তোমরা কিন্তু অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে। আর একটা লাস্ট অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে 6 এর 1। 6 এর 1-এ দেওয়া আছে 5x - 3y = 2x + 4y। এইটা সমান দেওয়া আছে 11:12 হলে, এইটা হলে আমাদের চেয়েছে x = y সমান কত। সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব, সেইভাবে এইটা সেই পদ্ধতিতে করলে আমাদের কি হবে, এইখানে যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা ভাগ করে xy এর মানটা কি করে বার করানো যায় সেটা দেখব। তাহলে আমরা লিখব or 5x - 3y / 2x + 4y = আমরা লিখবো তাহলে 11/12। এইটাকে দিয়ে আমরা একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। তাহলে 12 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, 12 × 5 60x - 12 × 3 36y = 11কে দিয়ে মাল্টিপ্লাই করলে 11 × 2 22x + 11 × 4 44y। ঠিক একইভাবে এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে নেবো, এক্স 22 + x সমান চিহ্নের ওপাশে ছিল +22x, এপাশে চলে আসবো -22x। তাহলে ওয়াইটাকেও ঠিক একইভাবে নিয়ে নেবো, 44y + 36y। এই যে -36 ছিল ওপাশে চলে গেছে +36 হয়ে গেছে। এবার এইটাকে আমরা যোগ বিয়োগ করবো, 60 থেকে 22 বাদ দিলে 38x সমান, এটা তো যোগ হচ্ছে, 6 × 4 = 10, 0 হাতে 1 7 1 8 80y। এবার আমাদের কি করতে হবে, x/y যখন লিখবো আমরা y এর ভ্যালুটা কিন্তু আগে লিখবো /38। কেন, এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা দেখলে এই লাইনের সঙ্গে কিন্তু এই লাইনের একটা রিলেশন পেয়ে যাবো। দেখো 38x 80y, তাহলে ঠিক সেইভাবেই লিখতে হবে। এটাকে কাটিং করলে 240 219। তাহলে আমরা কি পাচ্ছি, x = y সমান হচ্ছে 40:19। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে নিতে পারবো সহজে। আর যে কয়েকটা অঙ্ক আছে সেটা আমরা আবার দেখাবো, এটা পার্ট 1 হিসাবে থাকলো, পার্ট 2তে আমি আবার দেখাবো। তাহলে সেই অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে তোমরা করতে পারবে। যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো।